আজরাইলের আসল চেহারা দেখলে বাবা কলিজার ছাতি ফাটিয়ে যাবে, পায়খানা প্রস্রাব বের হয়ে যাবে, কলিজাটা মোমের মতো গলে যাবে। আমার নবী পর্যন্ত বেহুশ হয়েছিলেন গো বাবা। বদরের মাঠে নবী চাদর মুড়ি দিয়ে বসে আছে। ও ফেরেশতারা তোমরা জিজ্ঞাসা করো, ও সাহাবীরা তোমরা জিজ্ঞাসা করো আমি বদরের মাঠে কেন চাদর গায়ে দিয়ে কাঁপি। আমি আজরাইলের চেহারা দেখছি। আজরাইলের চেহারা যদি আমার গরিব উম্মাদের সামনে এইভাবে প্রেজেন্ট করা হয়, আমার উম্মাদগুলা চেহারা দেখেই তো বেঈমান হয়ে যাবে। ও আমার বড় লোক ভাইরা, গরিব ভাইরা, পাঁচতলায় থাকো আর গাছতলায় থাকো, আজরাইলের সবল থেকে কেউ বাঁচতে পারবে না। আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গেই কলিজাটা মোমের মতো গলিয়া পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া বের হয়ে যাবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, একটা ছাগলকে জবাই না দিয়া তার চামড়া সিলাইলে যত কষ্ট, ওই ছাগলটা যেরকম বাঁচার জন্য ছটফট করে, ওই মৃত্যু আজরাইলকে দেখিয়া ওই মৃত্যু ব্যক্তি কিন্তু এইভাবে চিল্লাইতে থাকবে, বাজান তার কাছে সাহায্য করার মতো কেউ থাকবে না। এই জন্য বিশ্বনবী বলে মৃত্যু ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পড়িও, জোরে জোরে কালেমা পড়িও। হয়তো কালেমার সূরা ইয়াসিনের বরকতে আজরাইলের চেহারা সুন্দর হয়ে যাইতে পারে। এই আমার যুবক ভাইরা কিসের বাহাদুরি দেখাচ্ছে ভাই? 5 ওয়াক্ত নামাজ যার অ্যাকাউন্টে থাকবে না, বাজানরে যাদের নামাজ ঠিক মতো হবে না, আজরাইলের আসল চেহারা দেখতে পারবা। নবীর মতো মানুষ যদি বেহুশ হয়ে যাইতে পারে, নবী যদি বলতে পারে সাকরাতুল মউত, ইয়া আয়েশা তা সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা যদি এত কষ্ট হয় রে আয়েশা, আমি আগে জানলে এই দুনিয়ায় আল্লাহকে বলতাম আমি জানো না। এই জন্য নবী বলেন আমার উম্মতের সামনে কোনোদিন এই সূরাতে আইসো। আজরাইল নবীর সামনে বসা, আমার আল্লাহ বলে আমার নবীর জান তোর হাতে দিব না। বাজান বুঝিয়া লন তোলে আমার আল্লাহ আমার নবীরে কত ভালোবাসতো। আজরাইলের হাতেও নবীর জান কবজ করে নাই, আল্লাহর কুদরতি হাত দিয়ে নবীর জান কবজ করা হয়েছে। আজরাইলের সিস্টেম যদি ফর্মালিটি পালন করেছে, আসলে জান কবজ করছে কে? দুনিয়ার সব মাখলুকের জান কবজ করবে বাজার আজরাইলের দ্বারা, কিন্তু আমার নবীর জান আমার আল্লাহ আজরাইলের দ্বারা করে নাই। কেন করে না আমি আজকেও মারুফুল কোরআনে দেখলাম, কারণ আজরাইলের হাত যদি নবীর বুকের উপরে রাখে, আমার নবী চিৎকার মেরে বলছিল ও রব্বে কারীম, মৃত্যু এত কষ্ট, মৃত্যু এত কষ্ট। পুরো 11 কিলোমিটার পাহাড়, বহুত পাহাড়টা বুঝি আমার বুকের উপরে। বাজান তখন আমার নবী ইন্তেকাল করেন নাই। আমার আল্লাহ বলেন আজরাইল তাড়াতাড়ি হাতটা সরায় ফেলাও। আমার নবী যদি আর একবার বলে বহুত পাহাড়টা আমার বুকে চাপায় দেয়, আমি নবীর কাছে কি জবাব দিব? আমার নবীর জান তোর হাতে দিব না, আমার কুদরতি হাতের মধ্যে নিয়ে আসবো। বাজান নবী যদি মৃত্যুর যন্ত্রণায় এত কষ্ট পায়, তুমি আর আমি কোন জায়গার দুলাভাই গো বাবা। এই জন্য দেখবেন আমার আল্লাহ কোনো বিষের হাতে, আজরাইলের হাতে নবীর মৃত্যু না। ওই মহিলা নবীর গোশতের মধ্যে বিষ দিছে, বিষের তো ক্ষমতা নাই নবীকে মারবে। আমার আল্লাহর আগের থেকেই ডিক্লেয়ার গো বাবা। নবী গোশতটা হাতে নিয়ে চিন্তা করতেছে, গোশতের টুকরার মধ্যে থেকে আওয়াজ আসতেছে, জিব্রাইল পিছনের থেকে বলতেছে নবী খাইয়েন না। নবী আমার বলে মালিক প্রমাণ হয়ে যাবে ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিত। তুমি বলেছো মৃত্যুর ভিতরে আমি জীবন দেই, জীবনের ভিতরে মৃত্যু দেই। হে মালিক, এই বিষটা তো জীবিত, আমি নবীও জীবিত। দেখবো একটা জীবিত জিনিসে কেমনে আমাকে মারতে পারে। বাজান রে, বিষটা নবী গালে দিয়েই যখন গোশত খাইতেছে, নবীর গাল বাবা এরকম চল মোটা হয়ে গেছে, চোখ দিয়ে পানিগুলা বাহায় পড়তেছে, ঠোঁটটা বাবা কলা গাছের মতো মোটা হয়ে গেছে। কারণ বিষে বারবার বলতেছে নবী আপনার
ঠোঁট কিন্তু জ্বলছে যাবে। নবী তারপরও গালে দিয়ে খাইলেন গো বাবা। আমার আল্লাহর পরে ভরসা করে যখন বিষ গালের মধ্যে দিছে, নবীর জিহ্বা বেয়ে বেয়ে পেটের মধ্যে চলে গেছে। এই বিষ পেটে যাওয়ার সাথে নবীর নাড়িগুলি ফুলে গেছে, ঠোঁটটা ফুলে গেছে, জিহ্বাটা ফুলে গেছে। নবীর চোখ দিয়ে বাবা বাহায়া বাহায়া পানিগুলা পড়তেছে। নবী আমার তাকাইতে পারতেছে না। বুখারী শরীফ ফাইজুল বারীর মধ্যে আসছে, ইমাম ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আবু হুরায়রা বলেন, একটু পরেই দেখি পুরো মদিনা ঘিরে ফেলছে সাহাবীরা। আল্লাহু আকবার, জোরে বলো। ওমরের মতো বাহাদুর তরবারি, নেঙ্গা তরবারি বের করে ফেলেছে। মদিনায় এমন কারো বাবার ক্ষমতা আছে গো, আমার দয়ার নবীকে বিষ পান করাইয়া মারবে। আর খাত্তাবের পোলা ওমর মদিনার মসজিদে বেডিং ফেলাইয়া ঘুমাবে। এটা কোনোদিন হতে পারে না। ওমরের মতো এত বড় বাহাদুর, আলীর মতো এত বড় বাহাদুর, ফাতেমা রাস্তায় বের হয়ে গেছে বুরকা পরিয়া, হাসান হুসাইন বাজান রে ফাতেমা বের হয়ে গেছে। ও বাজান, কোলের মধ্যে নিয়ে হাসানকে নিয়ে দৌড় শুরু করেছে। আমার বাবাই যদি না বাঁচে, এই মদিনার খাইবারের একটা বেঈমানকে মদিনায় রাখা যাবে না। পুরা মদিনার মধ্যে আগুন লাগিয়ে গেছে গো বাবা। আমার নবী মসজিদে নববীর সামনে আসতেছে, নবী খোরায়া খোরায়া আসতেছে। মসজিদ নববীর বারান্দায় বসিয়া ডাক দিছে, মালিক আমি আর সহ্য করতে পারি না। বাজান রে, বিষের যন্ত্রণা শুরু হয়ে গেছে। নবী আমার বললেন, ও সাহাবীরাও, যেই মহিলা আমার বিষ পান করিয়েছে, মহিলার বাচ্চাদের গায়ে কেউ হাত দিবে না। ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়াল বিলদানি ওয়ান নিসা, আল্লাহ বলেছে কোন মহিলার গায়ে, অসহায় মহিলা এবং বাচ্চার গায়ে হাত দেওয়া যাবে না। তার স্বামীরে আর তার ভাইরে আর তার বাবারে অ্যারেস্ট করে নিয়ে আসো। বিশ্বনবীর সামনে দাঁড়াইয়া স্বামী আর তার শ্বশুর বলতেছে, নবী আসলে আমাদের মাফ করে দেন গো নবী, আমরা চক্রান্তে পড়িয়া করেছি, আমরাও বুঝতে পারি নাই বিষে আপনারা কিছু করতে পারবে না। আমার বিশ্ব নবী বলে, তোমরা কেমনে ভাবলা বিষে আমার খতম করে দিবে? বিষের মালিক যিনি আমার আল্লাহ। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور الله أكبر بلا যে আমার আল্লাহ এত বড় আসমান বানাইছে, ওই আল্লাহ তো আমার বিষের হাতে মৃত্যু দিবে না। মৃত্যু তার হাতে।